আমি আপনাদেরকে এই ছোট্ট বেবি ফ্রকটি সম্পূর্ণ ভিডিও দেখাবো সেলাই কিভাবে করলাম। যদি শিখতে চান সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। শুরুতে আমি এখানে গলা পট্টিটা অ্যাড করে নিচ্ছি। এখানে আলাদা কোনো পট্টি দিচ্ছি না, এখানে ভিতরে ফলস হিসেবে সুতি কাপড়টা ব্যবহার করেছি। সেই সুতি কাপড়টা এভাবে সেলাই করে উল্টিয়ে নেবে, এই একটা চাপ সেলাই দিব। কিছু কিছু সেলাই আমি আপনাদের কাছে শেয়ার করেছি, কারণ ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না, আপনারা যাতে বুঝতে পারেন সেভাবে ভিডিওটা টেনে টেনে নিয়ে যাচ্ছি। তো তারপরে আমি এখানে পুটটা জয়েন দিব, পুটে অবশ্যই ডাবল সেলাই দিবেন। আমি একটা করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সেমভাবে অপর পাশে পুটটা আপনারা সেলাই করবেন। এখন ঘটি হাতা আমি আপনাদের কাছে গত ভিডিওতে দেখিয়েছি, তাই ঘটি হাতা আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এখন সাইড সেলাই দেখাচ্ছি। সাইড আমি এখানে 4 ইঞ্চি রেখে তারপর সেলাই করে নিচ্ছি। এখন এখানে আমি একটা কোমরে বেল্ট দিচ্ছি, বেল্ট আমি তৈরি করে নিচ্ছি। বেল্ট বানানো ভিডিও আমি আপনাদের কাছে অনেকবার শেয়ার করেছি। তারপরে আমি এখানে এখন কোমরটা জয়েন দিচ্ছি, এক্সট্রা কাপড় দিয়ে এভাবে কোমরে জয়েন দিয়ে নিচ্ছি। তারপর যে একটু আমি বাড়তি করে কেটেছি সেটা সাইডে একটা কুচি দিলাম, 3টা কুচি। তারপরে এভাবে করে আবারও সেলাই করে নিচ্ছি। তো কুচিটা এমনভাবে দিবেন যাতে খুব খারাপ না লাগে, খুব সুন্দরভাবে কুচিটা ফিনিশিং করে দিবেন। তো এভাবে করে সেলাই করার পর আপনার অবশ্যই মাথায় রাখবেন যাতে ভিতরে ফলস হিসেবে যেটা ব্যবহার করেছি সেটা এবং উপরের পাটটা এবং 3টা পাট যাতে সুন্দরভাবে থাকে। তারপর আমি কুচি করে নিয়েছি, কুচি করা ভিডিও আমি আপনাদের কাছে অনেকবার শেয়ার করেছি। তো নিচে জামা নিয়েছি আমি কিভাবে কুচি দিচ্ছি সেটা আপনারা দেখুন। তো ফুল ভিডিও দেখালাম না, কুচিটা আপনারা দিতে পারবেন। উপরে একটা এভাবে চাপ সেলাই দিয়ে নিতে পারেন। যারা কুচি এখন উপরে পারেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য আলাদা করে আবারও কুচির ভিডিও দেবো। তারপর আমি কোমরে এভাবে করে কুচি নিয়ে দিচ্ছি, দেখেন 2 দিকে আমি মুড়িটা মেরে নিয়েছিলাম। তারপর কোমরে এভাবে সুন্দর করে কুচি বসিয়ে নিচ্ছি। তো এভাবে করে কুচি বসানো হয়ে গেলে তারপরে আমি সাইড সেলাই যাবো। সাইড সেলাইটা হয়ে গেলে তারপরে সাইডে অবশ্যই আপনারা বেল দেবেন। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বেল দিলে জামাটা আসলে সামঞ্জস্যপূর্ণ হয়, খুবই সুন্দর লাগে দেখতে। সো আপনারা সবসময় বেল্ট ব্যবহার করবেন। অবশ্যই সাইডে ডাবল সেলাই দেবেন। এখন ফুল তো লাগা আমি আপনাদের কাছে দেখিয়েছি, তো শর্টকাটে ফুলটা দেখাচ্ছি। তো আজকের মতো এই জামাটা দেখেন তৈরি হয়ে গেল, কত সুন্দর, অনেক সুন্দর একটা জামা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।